আমরা অনেকেই বছরের শুরুতে অনেক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে থাকলেও বছরের শেষে গিয়ে সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়ে ওঠে না। এর পেছনের প্রধান কারণ হলো প্রপার প্ল্যানিং বা পরিকল্পনার অভাব। এগুলো শুনেই ভিডিওটা স্কিপ করে দেওয়ার আগে একটু দাঁড়ান। আমি আপনাদের এই ভিডিওতে সেই পুরনো লোকেদের মতো সমস্ত খরচ খাতা পেনে লিখে রাখতে বলবো না, বরং তিনটে সিম্পল এবং সহজ নিয়ম শেখাবো যেগুলি মেনে চললে আপনি প্রায় 90% লোকেদের থেকে বেটার হতে পারবেন। রুল নাম্বার 1, 50-20-30 রুলস। 50-20-30 রুলস হলো পার্সোনাল বাজেট করার সবচেয়ে সহজ পদ্ধতি, যেখানে আপনি আপনার ইনকামের 50% আপনার দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলিতে খরচ করবেন, যেমন রেন্ট, ইএমআই, ট্রান্সপোর্টেশন, ফুড ইত্যাদি। 20% আপনি খরচ করবেন আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলো পূরণ করতে, যেমন ইনভেস্টমেন্ট, সেভিংস ইত্যাদি, যেগুলি ভবিষ্যতে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রদান করবে। আর বাকি 30% আপনি খরচ করবেন আপনি যেগুলো করতে চান সেগুলোর ওপর, যেরকম ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে পার্টি করা, কোনো কিছু কেনা, এগুলিতে, যেগুলো করলে আপনি মানসিক শান্তি বা আনন্দ পান, কারণ এগুলিও আমাদের সকলের জীবনেও খুব প্রয়োজনীয় জিনিস। আর এই 30% আপনি চাইলে প্রতি মাসে জমিয়ে কোনো বড় কিছুতেও খরচ করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসছে যে এই 50-20-30 এই রেশিওটা কি সকলের ক্ষেত্রেই সমান থাকবে? এমনটা ঠিক নয়। আপনি চাইলে এটাকে নিজের মতো করে একটু কম বেশি করে নিতে পারেন। যেমন একজন ইয়ং ব্যাচেলারের জীবনে কিন্তু তেমন খুব একটা এক্সপেন্স থাকে না, সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্টের পার্সেন্টেজটা বেশি হতে পারে। অপরদিকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তার ইনকামের প্রায় অনেকটা অংশই তার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসেই খরচ হয়ে যায়, সেক্ষেত্রে সে অন্যান্য খাতে খরচ কম করতে পারে। তবে আমি একটা কথা বলবো, একদম প্রথমেই হয়তো সবার ক্ষেত্রে এটাকে একেবারে অ্যাকুরেট ভাবে মানা সম্ভব নয়, তবে শুরু করুন, আস্তে আস্তে দেখবেন আপনি আপনার নিজের লাইফ অনুযায়ী নিজের বাজেট নিজেই তৈরি করে নিয়েছেন। রুল নাম্বার 2, ইনভেস্ট ফার্স্ট, স্পেন্ড লেটার। আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবলেই সেই বোরিং স্টক, মিউচুয়াল ফান্ড, এফডি এগুলোর কথাই মাথায় আসে। এটা ঠিক যে ইনভেস্টমেন্ট খুব একটা বোরিং এবং টাইম টেকিং প্রসেস। এই চার্টটা দেখুন, আপনি যদি 2001 সালে নিফটি 50-তে 5,000 টাকা ইনভেস্ট করতেন, সেটার ভ্যালু এখন প্রায় 1 লক্ষ টাকা হতো। এবং আপনি যদি গত 20 বছরে প্রতি মাসে এটিতে 5,000 টাকা করে ইনভেস্ট করতেন, তাহলে এর ভ্যালু এই মুহূর্তে প্রায় 50 লক্ষ টাকা হতো, যেখানে আপনার ইনভেস্টমেন্ট মাত্র 12 লক্ষ টাকা। এটা এই বোরিং কাজটা ক্রমাগত সঠিকভাবে করে যাওয়ার ফলেই কিন্তু হয়েছে। কিন্তু অন্যদিকে কিছু মানুষ সবসময় মার্কেটকে টাইম করার চেষ্টা করে, কখনো ইনভেস্ট করে, আবার কখনো বিক্রি করে দেয়, তাও আবার মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও। আপনি যদি এখনো কোনো প্রকার ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন, তাহলে আমার মতে আপনার ইনভেস্টমেন্ট শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো একটা ইন্ডেক্স ফান্ডে এসআইপি করা। এসআইপি কি তা হয়তো আপনারা সকলেই জানেন, তো আমি খুব ছোট্ট করে বলে দিই। এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ মাসের কোন দিন, কোথায়, কত টাকা ইনভেস্ট করবেন এত কিছু না ভেবে আপনি যদি একটা ইন্ডেক্স ফান্ডে এসআইপি শুরু করেন, যেমন এক্ষেত্রে আমি যদি ধরি আপনার স্যালারি 1 তারিখে বা 2 তারিখে ক্রেডিট হয়, সেক্ষেত্রে আপনি মাসের 5 তারিখে একটা এসআইপি করে দিতে পারেন, যার ফলে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের 5 তারিখে কেটে একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে এবং সেই টাকাটা সেখানে গ্রো করতে থাকবে। এর সাথে সাথে আপনি আপনার ফাইন্যান্সিয়াল নলেজ বাড়ানোর জন্য বিভিন্ন ফাইন্যান্সিয়াল বুক পড়তে পারেন, অথবা যারা বই পড়তে একদম পছন্দ করেন না, তারা ইউটিউবে বিভিন্ন সাকসেসফুল মানুষজনের ইন্টারভিউ বা পডকাস্ট রয়েছে, সেগুলোও শুনতে পারেন। সেখান থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, যে কোনো কিছুই কিন্তু খুব বেশি করা ভালো নয়, তাই সবকিছু ছেড়ে শুধু ইনভেস্টই করে যাচ্ছেন এটাও কিন্তু একেবারে ঠিক। আমরা অনেকেই আছি যারা সারা সপ্তাহ জিমে যায়, ডায়েট করি, কিন্তু সপ্তাহে একদিন খুব বেশি করে জাঙ্ক ফুড খেয়ে ফেলি এবং এটা প্রতি সপ্তাহে চলতে থাকে। এর কারণেই আমাদের যে ফিটনেস গোল সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি না। ঠিক এরকমই আমরা যদি নিজেদের জন্য কিছু না করি বা নতুন কোনো জিনিস না কিনি, তাহলে হঠাৎ করে আমরা কোনো একদিন খুব বেশি কিছু কিনে ফেলি বা এক্সট্রা খরচ করে ফেলি। রুল নাম্বার 3, কনসিয়াস স্পেন্ডিং রুল। আমরা মনে করি ফাইন্যান্সিয়াল বাজেট করলেই এই মুহূর্তেই আমাদের সমস্ত খরচ বন্ধ করে দিতে হবে বা কম করে দিতে হবে। এমনটা কিন্তু নয়, কারণ এগুলি আপনি 1 মাস 2 মাস মানতে পারলেও সারা বছর বা সারা জীবনের জন্য মানতে পারবেন না। তাই আপনার ফাইন্যান্সিয়াল বাজেট বা প্ল্যানিং এমন ভাবে করুন যেটা আপনি সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন। যেমন সবার ভালো লাগা বা শখ কিন্তু একরকম হয় না। কোনো কিছু সবাই করছে বলেই সেগুলোতে খরচ না করে নিজে যেটাতে সত্যিই আনন্দিত হন সেটাতে খরচ করুন। যেমন আমার ক্ষেত্রে দামি দামি জামা, কাপড়, জুতো এগুলো কেনাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে আমি টেক গ্যাজেট খুব পছন্দ করি এবং সেগুলোতে স্পেন্ডিংও বেশি করি। আপনিও এরকম 2টো বা 3টে জিনিস চুজ করুন যেগুলো করতে আপনার ভালো লাগে, যেমন বেড়াতে যাওয়া, জামা কাপড় কেনা ইত্যাদি, এবং সেগুলিতে গিল্ট ফ্রি হয়ে খরচ করুন এবং বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলোতে
খরচ করা বন্ধ করুন। চলুন ভিডিওটা একবার রিক্যাপ করে নিই। রুল নাম্বার 1, 50-20-30 রুলস, যার মাধ্যমে আপনার বাজেট, এক্সপেন্স, সেভিংস ম্যানেজ হবে। রুল নাম্বার 2, ইনভেস্ট ফার্স্ট অ্যান্ড স্পেন্ড লেটার, অর্থাৎ যেটা আপনি ইনকাম করছেন সেখান থেকে প্রথমে বিনিয়োগ করুন, বাকিটা খরচ করুন। রুল নাম্বার 3, দ্য কনসিয়াস স্পেন্ডিং রুল, অর্থাৎ সবার প্রথমে নিজের জন্য যে বাজেটটা করেছিলেন সেটিকে সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করুন। এই 3টে সিম্পল রুল ফলো করে আপনি কিন্তু আপনার নিজের পার্সোনাল ফাইন্যান্স প্রায় 90% মানুষের থেকে ভালো করতে পারেন। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও সম্পর্কেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো। আর সবশেষে একটা কথাই বলবো, আপনি যদি পুরো প্ল্যানটা ফলো না করতে পারেন, অল্প অল্প করে কিছুটা কিছুটা করে পরিবর্তন করুন, কারণ অল্প অল্প করেই কিন্তু পুরোটা পরিবর্তন করা যায়।